বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মালয়েশিয়া চীন সফরকে কেন্দ্র করে ভারতের মাথায় হাত। চীনের সাথে বাংলাদেশের 13টি সমঝোতা চুক্তি ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী চীন সফর মাঝেই আগামী 28/6/2026 খ্রিস্টাব্দ তারিখ হতে ভারতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ভারত কর্তৃপক্ষ। বাংলাদেশকে ভারতের কাবু করার চেষ্টা ধীরে ধীরে বুমেরাং হয়ে পড়েছে। দীর্ঘ 16টি বছর পর যখন একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে এবং ভারতের ইন্ধনে সেই আন্দোলনে 2000-এরও বেশি শহীদের রক্তের বিনিময়ে এই দেশ ভারতের পরোক্ষ সাম্রাজ্যবাদের পতন ঘটে, তখনই শুরু হয় ভারতের বাংলাদেশকে সাইজ করা মিশন। বাংলাদেশের সাথে ভারতের অনেক অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো সমাধানের ভারতের অনীহা উপলব্ধ তার 7 সিস্টারকে রক্ষায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার ভারত সম্পর্কে প্রত্যেক বাংলাদেশিদের মনে সন্দেহ, সংশয় ও নেতিবাচক মনোভাবের সৃষ্টি করেছে। 24 পরবর্তী ভারতের মদতপুষ্ট শেখ হাসিনার সরকারের জন আন্দোলন দমনে মরণ খেলা এবং দীর্ঘ 16 বছর ক্ষমতার মসনদে থেকে গুম, খুন, হত্যা ও বিভিন্ন ধরনের নিপীড়ন, নির্যাতনে ভারতের নীরবতা ও মৌন সমর্থন এই দেশের 18 কোটি জনগণের মনে ভারত সম্পর্কে একটি বিতৃষ্ণার জন্ম দেয়। বাংলাদেশের গণ অভ্যুত্থানকে মনে প্রাণে মেনে না আনে আন্তর্জাতিক অঙ্গনের সংখ্যালঘু নির্যাতনের কল্পিত কাহিনী এবং ভারত তার স্বার্থ সিদ্ধির জন্য স্বৈরশাসক হাসিনাকে ক্ষমতায় ফেরানোর ব্যর্থ চেষ্টা যখন ব্যর্থতা পর্যবেসিত হলো, তখন শুভেন্দু ও দিলীপ ঘোষকে দিয়ে বাংলাদেশের জনসমর্থিত নতুন সরকার তারেক রহমানের সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো রকম আলোচনা না করে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ সে দেশের জন্মে নেওয়া মুসলমানদের এই দেশে পুশ ইন করে বাংলাদেশকে একটি অস্থিরতার দিকে ঠেলে দেয়। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন এবং কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যিক সমৃদ্ধির পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া যায়, এই চিন্তাভাবনার মধ্য থেকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ চীনে প্রধানমন্ত্রীর সফর ভারতের বুকে ছুরিকাঘাত করার মতো বলে মন্তব্য করেছে সেই দেশের মিডিয়া ও কর্তা ব্যক্তিরা। ভারত চায় তার ইশারায় বাংলাদেশ চলবে এবং তার 7 রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করবে, যা করে এসেছে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের অংশীদারিত্ব তারা মেনে নিতে পারছে না। তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল, চীন থেকে বাংলাদেশের জন্য সামরিক সরঞ্জামাদি ক্রয়, লালমনিরহাটের বিমান ঘাঁটির পুনর্নির্মাণে চীনের উপস্থিতিকে তারা তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। লালমনিরহাট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে ভারতের চিকেন নেক, মাত্র 24 কিলোমিটার দীর্ঘ এই চিকেন নেক দিয়ে ভারত তার 7 রাজ্যের সাথে সংযোগ স্থাপন করে থাকে। বাংলাদেশের নিরাপত্তাকে সংবেদনশীল করে ভারত তার নিজের নিরাপত্তা প্রতিবেশী দেশগুলোর উপর দাদাগিরির স্বার্থে মূলত চীনের উপস্থিতিকে বাংলাদেশে মেনে নিতে পারছে না। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকেই ভারত তার গোয়েন্দা সংস্থা রয়ের দালাল তৈরি করে তার স্বার্থকে চরিতার্থ করার জন্য বাংলাদেশকে সময় সময় বলির পাঠা বানিয়েছে এবং বাংলাদেশের স্বার্থকে ভ্রুকুটি দেখিয়েছে। সময়ের পরিবর্তন স্বার্থের বাংলাদেশের মানুষ পেরেছে। তাই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, সমৃদ্ধিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার ভাবনা থেকে বিএনপিকে এই দেশ চালানোর ভার দিয়েছে। ভারতকে বুঝতে হবে তার দাদাগিরি দিন শেষ। প্রতিবেশী দেশগুলোর সাথে প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে, অন্যথায় বিকল্প পথে তার প্রতিবেশী দেশগুলো হাঁটবে।